আমাদের এই এমপি মহোদয়ের যে খামার আমি দীর্ঘদিন যাবতই দেখাশোনা করি, বিশেষ করে ওইদিকে ডেয়ারি ফার্ম আছে, ডেয়ারি ফার্মের অনেক গাভীর সংখ্যা এখন আছে 350। এটা হচ্ছে মোটা তাজাকরণ। এই গরুগুলো আমরা আনার পরে ডিওয়ার্মিং করছি, ডিওয়ার্মিং করার পরে ভ্যাকসিনেশন করছি। ভ্যাকসিনেশনের কোনো ভ্যাকসিনেশানে আমরা বাদ রাখি না, যেমন এফএমডি থেকে শুরু করে অ্যানথ্রাক্স, এইচএস, রেবিস সহ আমরা ভ্যাকসিনেশন করার পরে আমরা সুন্দর করে গরুগুলোর শিডিউল অনুযায়ী ডেলি 2 বার খাবার দিই, পর্যাপ্ত পরিমাণে ঘাস, যেমন প্রত্যেকটা গরুর 20 কেজি করে ঘাস দেওয়া আছে। তারপর ওজন অনুযায়ী যেই গরুগুলো যতটুকু খাবার পায় দানাদার খাদ্য আমরা দিচ্ছি। এতে করে আমাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না। গরুগুলো দেখা যাচ্ছে আমরা আনার পরে প্রতিদিন গরুগুলো 1 কেজি করে ওজন বাড়তেছে। আমাদের এই সুন্দরভাবে আমরা যত পরিচালনা করি, আমাদের পরিশ্রমটা আমাদের সার্থকে কাজে লাগে। আপনি দেখতে পাচ্ছেন কত নিট অ্যান্ড ক্লিন, এবং গরু কত আল্লাহ দিলে কত সুন্দর সুশ্রী। একটা গরুর কোনো স্পট নাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাদের এখানে সকাল 7টা বাজে আপনাদের কাজ শুরু হয়। আমরা গরুর ঘর পরিষ্কার গোসল করিয়ে সকাল 8টা বাজে আমরা দানাদার খাবার দিই। তারপর 10টা বাজে আমরা কাঁচা কাজ দিই। দুপুর 12টা বাজে আমরা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করাই। গোসল করার পরে আমরা সাইলেজ দিই। তারপরে বিকাল 4টা বাজে আমরা আবার গোসল করাই। গোসল করার পরে আমরা দানাদার দিই বিকাল 5টা বাজে। তারপর আবার 2 ঘন্টা গরু রেস্ট করে সন্ধ্যার পরে আমরা শুকনো খড় দিই। এভাবে প্রতিদিন রুটিন অনুপাতে আমাদের এখানে গরুর পরিচালনার জন্য খাবার দেওয়া হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 25 বছর ঊর্ধ্বে, তো 25 বছর ধরে এই বাছুরগুলি, ষাঁড় বাছুর যেগুলি হলো, এগুলিকে আমরা লালন পালন শুরু করব। লালন পালন শুরু করে আমরা এটাকে কোরবানির সময় আমরা সেল করলাম। আমাদের বাংলাদেশে সব জায়গায় একটা কোরবানি কেউ যদি ভালো দিতে পারে, তার সে একটা আত্মার শান্তি পায়। এবং গরুটাকে অবশ্যই সুন্দর হতে হবে। যাকেই কোরবানি দেওয়া হবে, ছাগল হোক গরু হোক, সামর্থ্য অনুযায়ী ওটা সুন্দর হতে হবে। এই সুন্দর করার জন্য আমরা বিভিন্ন জাতের গরু আমরা এখানে আনি। আমরা যখন আনি তখন এটাকে বাছুর অবস্থায় আনি। 1.5 থেকে 2 বছর পর্যন্ত আমরা সুষম খাদ্য দিয়ে তাদেরকে বড় করতাম এবং সেগুলি আমরা বাজারজাত করতাম। বাজারজাত বলতে কি, আমার পরিচিত ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা আছে, এলাকার লোকজন যারা আছে, তারা আমাকে একটা কোরবানি শেষ হওয়ার পরে আমার গরুটা রেখেন এরকম করতে থাকে। তো আমাদের যে ফ্রিজিয়ান গরু যেগুলি, সেগুলি আমরা 300-350 কেজি হলে আমরা এটা গোস্তের জন্য বিক্রি করে দিই। বছরে 6 বার আমাকে গরু বিক্রি করতে হয়। একসময় এটা খুব ভালো লাভ হয়েছে, এবং এই টাকাটা আমার পরিবারে আমি কখনো নিতাম না। এই টাকাটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে, এটাকে জনকল্যাণমূলক কোনো কাজে লাগানো যায় কিনা। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি এই গরুর পয়সা দিয়ে, এই গরুর ফান্ড দিয়ে আমি নির্বাচিত হওয়ার পরে আমার 7টা ইউনিয়নে 7টা আমি খুব ভালো স্কুল করতে পেরেছি। আমি নিজেই বলতে পারি যে খুব ভালো স্কুল করতে পেরেছি, যেখানে বাচ্চাদের পানি খাওয়ার ব্যবস্থা ছিল না, বাথরুম ছিল না, টয়লেট ছিল না। সেখানে অত্যাধুনিক আমার 7টা স্কুল হয়েছে, এবং আমি গর্বিত যে আমি সেই স্কুলগুলির নাম দিতে পেরেছি। বঙ্গবন্ধু ভবন, আমি সেই স্কুলের নাম দিতে পেরেছি শেখ জামাল ভবন, আমি নাম দিতে পেরেছি শেখ রাসেল ভবন, এবং আমার বাবার নামে, আমার ভাইয়ের নামে এই স্কুলগুলিতে আমি কমপ্লিট করেছি। সিটি কর্পোরেশনের 2টো, মোট 9টা স্কুল আমি বানাতে পেরেছি এই কাজটা করে। কিন্তু গতবারের কোরবানি দিয়ে আমি 4 কোটি টাকা খরচ করে একটা এতিমখানা বানাচ্ছি। তো এতিমখানাটা হবে অত্যন্ত আধুনিক এতিমখানা। ওরা মৌলানা হওয়ার জন্য হবে না, ওরা প্রকৃত মুসলমান হবে, এবং তারা যে কোনো ধরনের কাজ তাদের ইচ্ছা অনুযায়ী তারা যেন করতে পারে সে বন্দোবস্ত করে। ওই বিল্ডিংটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। জুলাই মাস থেকে হয়তো আমরা ছাত্র সিলেক্ট করে তারপরে এলাকার মানুষ তাদেরকে ডেভেলপ করবে, তাদের
তারা যেন 6 বছরে তারা স্বাবলম্বী হয়ে যেতে পারে, তার জন্য তাদেরকে একটা ফান্ডিং করা হবে। তো বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এই গরুগুলি যে আমরা যদি বিক্রি করতে পারি, আমি এটা মনে করি যে কোরবানি দেওয়ার মতো সমর্থ সবার নাই, এখন সবার নেই। সবার ইচ্ছা আছে কিন্তু সমর্থটা নাই, যে জন্য এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গরুতে কোনো প্রফিটে যাব না। আমাদের যতটুকু খরচ হয়েছে একটা গরুর পিছনে ঠিক ততটুকু আমরা সেই দামে আমরা বিক্রি করব। তো আমি 20 তারিখে এটা ডিক্লারেশন দেওয়ার কথা, আমাকে দাম কত। তো 20 তারিখে ডিক্লারেশন দেওয়ার আগে আমি 20 তারিখে যখন ডিক্লারেশন দিয়েছি তখন এসে শুনি আমার খামারের প্রায় 60% গরু নাই। মানে কি নাই মানে তারা বলে গেছে যেই দামি দেখ না কেন আমার এই গরুটা চাই, আমার এই গরুটা চাই, গরুগুলো আলাদা করে নিয়ে চলে গেছে। এরপরে আমার 2025-এর কিছু গরু ছিল, আমাকে বাধ্য হতে হয়েছে ওই গরুগুলোকে আবার নিয়ে আসতে। আল্লাহর মতে এবার আমি আশা করছি 300 থেকে 350 গরু আমি সেল করতে পারবো। আর আমরা তো 2 মাস 3 মাস পর পর আমরা আমাদের যে ঘরের যে বাছুরটা হয় হলিস্টিয়ান ফ্রিজিয়ান, ওটা আমরা যেগুলো থেকে জাত ভালো সেটা কোরবানির জন্য রাখি, আর বাদ বাকিটা আমরা মানে ওটা ওই ব্যবসার সাথে জড়িত, যেটা ডায়েরি ফার্ম সেটার সাথে জড়িত। ওইখান থেকে আমাদের প্রায় 3000 লিটার দুধ আমাদের এখন সংগ্রহ করতে পারছি। তো মানুষ যদি খেয়াল করে কোনো জিনিসের দিকে, মানুষ যদি শুনে ঠিক মতো, তাহলে যে কোনো মানুষই পারে ইচ্ছা করলে এই দেশটাকে কিন্তু আমাদের সোনার বাংলা তৈরি করতে পারে। এই জায়গাগুলি আমি চেষ্টা করি যে এটা যাতে আমি জনকল্যাণমূলক কাজে করতে পারি। আল্লাহর রহমতে আমি করতে পেরেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এটা আমার এলাকায় আমি করতে পেরেছি, এলাকার বাইরেও আমি করতে পেরেছি, এবং কোনো রুগী যদি আমার কাছে আসে সেটার জন্য একটা ফান্ড আমি সৃষ্টি করি, ট্রান্সফার হবে। মারাত্মক রোগী যারা তাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করি এই ফান্ডটা দিয়ে। এখানে আসলাম, এখানের গরুর অন্যান্য জায়গার থেকে দামটা খুব কম পেলাম, মানে তুলনামূলকভাবে একটু কম দাম। প্লাস হচ্ছে গিয়ে এখানে যেই গরুগুলো আছে সেগুলো ন্যাচারাল ফিড খাওয়ানো হয়, সো এখানে টেনশনের কোনো ব্যাপার নেই যে গরুটাতে অন্য কোনো রাসায়নিক বন্য কিছু ইউজ করা হচ্ছে কি না। খামার পরিদর্শন আসলাম, আরও 2 দিন আসছি, আজকেও আসলাম। দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ন্যাচারাল খাবার খাওয়াচ্ছে, দামেও খুব সস্তা। তো এবার ইচ্ছে আছে এবার ঈদে এখান থেকে গরু কেনার।